আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল পবিত্র মাহে রমজান। কত আয়োজন, ইফতার বানানো, সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে বসে ইফতার করা, নানা রকমের টেবিল সাজানো, খাবার দাবার। তারপর চলে আসে ঈদের সময় হলেই ঘর বাড়ি গোছানো, এটা সেটা। আমাদের ছোটোবেলায় কিন্তু এইরকম ছিল না ঈদগুলি। এখন যতটা জাঁকজমকভাবে আসে, খাবারের পসরা সাজিয়ে সেই টেবিল সাজানো, আমাদের সময় এত এত কিছু আয়োজন কিন্তু তখন ছিল না। আমাদের যখন ছোটোবেলায়, সে 80-র দশকের কথা বলছি, তখন খুব সাধারণভাবেই কিন্তু রোজা পালন করা হতো। খুব সাধারণ খাবার দাবার, ছোলা পেঁয়াজু বেগুনও হয়তো থাকতো। আর এখন তো ফলের পসরা, হয়তো কিছুটা নিজেদের গাছের ফল ফলাদি থাকতো। এত রকম বিদেশি ফলের বাহার কিন্তু তখন ছিল না, আর এত আয়োজনও তখন হতো না। যাই হোক, তারপরেও কিন্তু অনেক মজা ছিল, আমাদের ঈদগুলি আনন্দে ভরপুর ছিল। আমরা সে অপেক্ষা করে থাকতাম কখন ফেরিওয়ালা আসবে, তার কাছ থেকে লেশ ফিতালার কাছ থেকে চুড়ি ফিতা এটা সেটা কিনবো, কখন সিট কাপড়ওয়ালা আসবে, তার কাছ থেকে কাপড় কেনা হবে, সেটা বানাতে দেব দর্জি দোকানে যেয়ে আবার দাঁড়িয়ে থাকতাম ছোট ছোট টুকরা কাপড়ের জন্য, পুতুল বউয়ের জন্য নিয়ে আসবো। সেগুলো তো আসলে এখনকার আমাদের ছেলেমেয়েরা স্বপ্ন ভাবতেও পারে না ওইসব বিষয়। আমাদের একটা জামা দিয়েই একটা বছর হয়তো পার হয়ে যেত। রোজার সময় একটা কোরবানি, 2টা জামা হয়তো নতুন জামা নেওয়া হতো। সারা বছর নর্মাল টুকটাক জামা কাপড়। আর এখন একটা ঈদ আসলে তো আমাদের ছেলেমেয়েরা অনেক অনেক কয়েকটা জামাতেও ওদের মনে হয় যেন তৃপ্ত হয় না। যাই হোক, আল্লাহ তাআলা ওদের ভাগ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে মানুষ ভালো আছে, ভালো খেয়ে পরে সবাই ভালো আছে, ভালো কাপড় পরছে, ভালো খাবার খাচ্ছে। আর তারপরে তো চলে আসে ঘর গোছাগুছি, ঘরের জিনিসপত্র কেনা। এখনকার মতো এত লাক্সারিভাবে তো মানুষের ঘরে জিনিসপত্র ছিল না তখন। সাধারণ যারা গ্রামে থাকতো, ঘরগুলোকে লেপে পুছে একদম পরিষ্কার করা, ঘরের পুরনো যত কাপড় চোপড় আছে সব পরিষ্কার করা, হাঁড়ি পাতিলগুলো মেজে ঘষে সব সাফ করে ফেলা, আলমারিগুলি গুছিয়ে রাখা। আর এখনও কিন্তু সেই ধারাবাহিকতায় আমরাও করে যাই শপিং। তারপরে আসে শপিংয়ের পালা। এভাবেই আসলে আনন্দ করেই ঈদ সব রকম সময়ই আনন্দের ছিল, আগেও আনন্দের ছিল, এখনও আনন্দ। আসে মেহেদি, আমরা তখন গাছ থেকে মেহেদি তুলতাম, সেই পাতা বেটে তারপরে ঈদের আগের দিন বা তার আগের দিন মেহেদি দেওয়া হতো। এত ডিজাইনও করা হতো না, হাতের মধ্যে কলম দিয়ে আঁকতাম। সে আঁকা উকির উপরে হয়তো মেসের কাঠি বা যে কোনো একটা কাঠি দিয়ে মেহেদিটাকে বসাতাম। অনেক পরে আসে টিউব মেহেন্দির যুগ। আর এখনকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারে। আগে কিন্তু সবাই এত কিছু পারতো না। গ্রামে দেখা যেত 1-2জন কেউ ভালো মতো মেহেদি দিতে পারছে, তার কাছে সবাই চলে যেতাম মেহেদি পরার জন্য। আর এখন আমাদের ছোট ছোট বাচ্চারা নিজেরা এত সুন্দর সুন্দর ডিজাইন করে, দেখলে অবাক লাগে। আলহামদুলিল্লাহ, ওরা তো এখন ভাবতেও পারে না যে আমরা যে কীভাবে পাতা গাছ থেকে তুলে নিয়ে এসে বেটে তারপরে হাতে মেহেদি দিলাম। এগুলি অবশ্য ওদের কাছে গল্পের মতোই মনে হবে। তারপরে সুন্দর, আগের ঈদও সুন্দর ছিল, আমাদের এখনকার ঈদও সুন্দর। আমাদের ঈদগুলো ছিল একরকম, এখনকার বাচ্চাদের ঈদগুলি একই রকম। ঈদ তো ঈদই, তাই না? সব রকমের, সব বয়সে সবার কাছে আনন্দ নিয়ে আসে। আর ঈদের রান্নাবান্না তো আছেই। ঈদের রান্নাবান্না মানে আগে ছিল পোলাও, মাংস, নানা রকমের সেমাই, কোনো কোনো অঞ্চলে পিঠাপুলি। আর এখন তো টেবিলের পসরা নানা রকম দেশি বিদেশি খাবার দিয়ে টেবিল ভরে যায়। যে যত রকমের আইটেম করতে পারে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সবাইকে তৌফিক দিন ঈদ আনন্দ করে কাটানোর জন্য। যার যতটুকু সাধ্য আছে সে সেভাবেই ঈদ পালন করবে। কেউ অনেক রান্না করেছে বলেই যে মন খারাপ করতে হবে যে আমি এতটা করতে পারলাম না, সেটা বড় কথা না। কারো ঘরে ভাত মাংস ওটুকুই যে আনন্দ, আবার কারো ঘরে হাজার হাজার আইটেম, অতটুকুই আনন্দ। আনন্দের কিন্তু কোনো কমতি নেই। কেউ ভাত খেয়ে তৃপ্তি, কেউ পোলাও মাংস কোরমা পোলাও খেয়ে তৃপ্তি। আল্লাহ তাআলা তাকে ওই রকমই ধৈর্য দিয়েছে, সে ওইভাবে আনন্দ করছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে যার যার যে যে অবস্থায় আছে সেখানেই তাকে ওই রকমভাবে আনন্দ, সর্বোচ্চ আনন্দটা পাওয়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধ করে পাশে থাকবেন। আমিও চলে যাব ঠিক আপনার ঘরে।